হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমে এক্সারসাইজ সলভ। তো স্টুডেন্ট, এই আমাদের চ্যানেলের মেন পেজ। আমাদের চ্যানেলের মেন পেজ থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, যেখানে তোমরা প্লে লিস্টে অবশ্যই ক্লিক করবে। আর প্রত্যেককে বলছি ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের একটি খুব যে সবারই অভ্যাস যে আমরা প্রথমে ভিডিওটা স্কিপ করে নিই, কিন্তু যেহেতু এটা একটা শিক্ষামূলক চ্যানেল, তোমাদেরকে এখানে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হচ্ছে, তো প্রথম দিককার কথাগুলো অবশ্যই শুনবে। তো নাহলে কিন্তু পরে তোমাদেরকে আবার প্রশ্ন করতে হবে, স্যার ওটা কোথায় আছে, কি বললেন আপনি, বুঝতে পারলাম না। তো প্লে লিস্টে গিয়ে তোমার দেখবে যে নাম্বার সিস্টেম, সরি, তো কনসেপ্ট অফ সফটওয়্যার, যেটা কিন্তু আমাদের এই আমাদের সিলেবাস, যেটা কিন্তু আমাদের সিলেবাসের 2 নম্বর চ্যাপ্টার, কনসেপ্ট অফ সফটওয়্যার। আমার কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণ করানো হয়ে গিয়েছে। আমরা কিন্তু কনসেপ্ট অফ সফটওয়্যার মানে হচ্ছে এই প্লে লিস্টটা। আমি যদি এই প্লে লিস্টটা ওপেন করি এখান থেকে, দেখবে যে এই প্লে লিস্টের মধ্যে আমাদের 3টা ভিডিওতে কিন্তু আমরা এই পুরো সিলেবাসটা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, তো তখন আমাদের টেক্সট বই বেরোয়নি, তো এখন আমাদের কাছে গুহপালের বইটা আছে। তো গুহপালের বই থেকে কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে এক্সারসাইজটা সলভ করিয়েছি, যেখানে প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া ছিল, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তো সেই সলভটাই কিন্তু আজকে আমি তোমাদের সামনে দেখাবো। কেন উত্তরগুলো হয়েছে, শুধু সলভ মানে খালি উত্তর দেখে আমি টিক টিক মারলাম তা কিন্তু কখনোই হবে না। ভালো প্রিপারেশান চাইলে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে উত্তরটা কেন হলো। আর অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো, এক্সারসাইজ সলভের আগে অবশ্যই তোমরা কিন্তু এই 3টা ভিডিও দেখে নেবে। আর যদি ভিডিও নাও দেখো, প্রত্যেকের কাছে টেক্সট বুক আছে, অবশ্যই টেক্সট বুক থেকে চ্যাপ্টারটা ভালো মতো পড়ে নেবে। না পড়লে কিন্তু কোনোটাই ক্লিয়ার হবে না। তো তাহলে স্যারের কথা মতো টিক টিক মেরে যেতে হবে। আর তোমরা অবশ্যই জানো, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা 25 সাল থেকে তোমাদের সেমিস্টার 3 শুরু হবে। তখন কিন্তু আর স্কুল কোশ্চেন করবে না, তখন কিন্তু তোমাদের প্রশ্ন বোর্ড থেকে হবে। তো বোর্ডের প্রশ্ন সলভ করতে গেলে তোমাদের কিন্তু এখন থেকে অভ্যাস রাখতে হবে, আমি তোমাদের যাতে সঠিক অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি, শুরু করছি আজকের ক্লাসটা। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব এক্সারসাইজটা, আমি বের করে নিই। তো আমাদের কিন্তু এখান থেকে অনেকগুলো জিনিসই পড়তে হতো। এখান থেকে কিছু ইউনিক্সে কোশ্চেনও আসবে তোমাদের। সফটওয়্যার কি সব তো পড়ানো হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি এক্সারসাইজটা। আচ্ছা, এই হলো আমাদের অনুশীলনী। তো অনুশীলনী থেকে আমাদের এমসিকিউ আছে, আবার তোমার দেখবে যে ম্যাচিংগুলো আছে, কিছু বিবৃতিমূলক প্রশ্নগুলো আছে, সব তোমাদের আমি খুব ভালো মতো বুঝিয়ে দেবো। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে সমস্ত তথ্য বা নির্দেশগুলি দ্বারা কম্পিউটারকে চালনা করা হয় তাকে কি বলে, তাকে বলে কম্পিউটার সফটওয়্যার। কারণ সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা কম্পিউটারকে আমরা চালাতে পারি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর হয়ে 2 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি কম্পিউটারের সফটওয়্যার, নিচের কোনটি কম্পিউটার সফটওয়্যার নয়। দেখো, এমএস ডস, এমএস উইন্ডোজ, এক্সেল সবগুলো হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার, একমাত্র মনিটর কিন্তু কম্পিউটারের হার্ডওয়্যার, অর্থাৎ অ্যান্সার কিন্তু হবে মনিটর। কর্মপদ্ধতি অনুযায়ী সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায়, অবশ্যই 3 ভাগে ভাগ করা যায়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার এবং কি ইউটিলিটি সফটওয়্যার। 4 নম্বর প্রশ্ন, যে সফটওয়্যার কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে ও তার সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় তাকে বলে কিন্তু সিস্টেম সফটওয়্যার, মানে অপারেটিং সিস্টেম বা ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এটাই কিন্তু কম্পিউটারকে নিয়ন্ত্রণ করছে। ওকে। নাম্বার 5, কম্পিউটার একমাত্র বুঝতে পারে কোন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার অবশ্যই মেশিন ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে, তাছাড়া কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। 6 নম্বর প্রশ্ন, নিচে কোনটির মূল কাজ হলো কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করা। অবশ্যই যদি অপশান থাকতো অপারেটিং সিস্টেম, ওটাই হতো, কিন্তু এখানে অপশান আছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসরও কিন্তু যোগসূত্র স্থাপন করে। তোমরা যদি আমার নোটটা দেখো, যেগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে এই 1, 2, 3-এর মধ্যে, ওখানে কিন্তু তোমাদের খুব ডিটেলসে দেওয়া আছে সফটওয়্যার সম্বন্ধে। ঠিক আছে, অবশ্যই দেখে নিও। আর ভিডিও চলছে, যারা লাইক করোনি ভিডিওটা, যদি ভালো লাগে, যদি তোমাদের মনে হয়, একটা কষ্ট করে লাইক করে দিও। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, এডিটরের উদাহরণ কি, উদাহরণ হচ্ছে এমএস ওয়ার্ড, কারণ আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কিন্তু কোনো আমার ডকুমেন্টসকে এডিট করতে পারি। ট্রান্সলেটারের উদাহরণ কোনটা, সবকটি, কেন অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই 3টাই কিন্তু হচ্ছে এক ধরনের ট্রান্সলেটার, কারণ এগুলো কিন্তু ট্রান্সলেট করে হাই লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ ইত্যাদি কাজগুলো করে থাকে। 9 নম্বর,
হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন কোডে কে রূপান্তর করে? অবশ্যই কম্পাইলার। কম্পাইলার এবং ইন্টারপ্রিটার কিন্তু সেম কাজটা করে, একটা একবারে করে, একটা লাইন বাই লাইন করে। 10 নম্বর, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে কী করে? মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেয়। 11 নম্বর প্রশ্ন, ইন্টারপ্রিটার নিচে কোন কাজটি করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কে? ইন্টারপ্রিটার। এবার দেখি আমরা যে সফটওয়্যার অবজেক্ট মডিউলকে সংযুক্ত করে একটি লোড মডিউলে রূপান্তর করে তাকে কী বলে? লোডার। দেখো প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে লোড ফর লোডার, ঠিক আছে? এই ধরনের এইভাবে কিন্তু তোমরা বুঝে খুঁজে নেবে। কখনো কখনো দেখবে যে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরের একটা আইডিয়া দেওয়া থাকে, তো অবশ্যই প্রশ্নটা বারবার পড়বে, ভালো করে পড়বে, তবেই বুঝতে পেরে যাবে। নাম্বার 13, প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করতে কে ইউজ হয়? ডিবাগার কথা অর্থ হচ্ছে ডিবাগিং করা, প্রোগ্রাম থেকে ভুল বের করা, ঠিক আছে? আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, কম্পিউটার মেমোরি অ্যাক্সেসের কাজ যে সফটওয়্যার দিয়ে হয়? মেমোরি অ্যাক্সেস মানে মেমোরি কোথায় কীভাবে অবস্থান করবে, তার মানে লোকেশান, অ্যান্সার হবে লোকেটর, ঠিক আছে? নাম্বার 15, সিনট্যাক্স ইরর কোন ল্যাঙ্গুয়েজে দেখা যায়? মানে সিনট্যাক্স ভুল কোন ল্যাঙ্গুয়েজে দেখতে পাই আমরা? সব কটা। তার মানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও দেখতে পাই সিনট্যাক্স এরর, মেশিন ল্যাঙ্গুয়েজও দেখা যায়, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তো দেখা যায়ই সিনট্যাক্স এরর। নাম্বার 16, নিচে কোনটি অপারেটিং সিস্টেম নয়? MS DOS একটা অপারেটিং সিস্টেম, MS উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, লিনাক্সও অপারেটিং সিস্টেম, আর MS ওয়ার্ডটা কি? অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ইট ইজ নট অপারেটিং সিস্টেম। নাম্বার 17, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটা? MS DOS, এখানে কিন্তু একজন ব্যবহারকারী বসে কাজ করতে পারে। নাম্বার 18, নিচের কোনটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম? অবশ্যই MS DOS। সরি মাল্টি ইউজার নয়, কারণ MS DOS কোনো সিঙ্গেল ইউজার নয় বলছে দেখে কিন্তু MS DOSটা হচ্ছে, বাকি ইউনিক্স লিনাক্স সব কিন্তু মাল্টি ইউজার। নাম্বার 19, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অপর নাম কোনটা? মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। বুঝতে পারলে? তাহলে মাল্টি প্রোগ্রামিং অপর নাম কি? মাল্টিটাস্কিং। নাম্বার 20, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয় কোথায়? মিনি কম্পিউটার কিন্তু মাল্টি ইউজার সিস্টেম ব্যবহার করা হয়। নাম্বার 21, নিচে কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? MS DOS একটা অপারেটিং সিস্টেম, বাট এক্সেল, ওরাকেল, ট্যালি সব হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার, তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে? MS ওয়ার্ড। নাম্বার 23, ডেটাবেস প্যাকেজের উদাহরণ কোনটা? MS অ্যাক্সেস, এটা একটা ডেটাবেস প্যাকেজ। নাম্বার 24, ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয় কোথায়? শর্ট অ্যান্ড ব্যাকআপ নেওয়ার জন্য, আমাদের প্রয়োজনে আমরা যেগুলো ইউজ করব, কম্পিউটারকে ক্লিন করতে, শর্টিং করতে, পরিষ্কার করতে, সবই কিন্তু আমাদের হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে পড়ে যাচ্ছে। নাম্বার 25, CUI এর সম্পূর্ণ নাম কি? CUI ফর কমান্ড ইউজার অথবা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, কমান্ড বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। এখানে খালি কমান্ড দিয়ে আছে, ক্যারেক্টার দিয়ে কিন্তু যে নামটা দেওয়া আছে মিলছে না। ওকে। নাম্বার 2, তাহলে আমাদের কিন্তু MCQ 25টা হয়ে গেল। এবার দেখবো শূন্যস্থান পূরণ কি কি এখান থেকে দিয়েছে এই গুহপালের বইয়ে। দেখে নিই। 1 নম্বর, একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে ড্যাশ দ্বারা, যে নির্দেশ দ্বারা ওই কম্পিউটারকে চালানো হয় তাকে কী বলে? সফটওয়্যার। এটা কিন্তু আমরা সফটওয়্যারের মধ্যে পড়েছি। নাম্বার 2, কার্যপদ্ধতি অনুসারে সফটওয়্যারকে কভার করা হয় 3 ভাগে: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। নাম্বার 3, কম্পাইলারের কাজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করা। ওকে। নাম্বার 4, ব্যবহারকারী কর্তৃক প্রোগ্রাম সমূহকে ড্যাশ সফটওয়্যার বলে, অবশ্যই অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে। উদাহরণ কী হবে? MS ওয়ার্ড। আচ্ছা, আর অ্যাপ্লিকেশন মানে কি? ব্যবহার। উবুন্টু সিস্টেমে ড্যাশ কমান্ড নতুন ডিরেক্টরি তৈরি করতে পারে, এবং কোন কমান্ড ডিরেক্টরি ভেতরে প্রবেশ করে? তৈরি করবো মানে মেক ফর হচ্ছে MKDIR, মেক ডিরেক্টরি। আর ভিতরে প্রবেশ করবো মানে চেঞ্জ করব, আমি এক ডিস্ক থেকে অন্য ডিস্কে যাব, তার মানে CD। অতএব কী হলো? MKDIR ফর মেক ডিরেক্টরি আর CD ফর চেঞ্জ ডিস্ক। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ 5টা হয়ে গেল। এবার আমরা দেখব ম্যাচিং, বাদিক সাথে ডান দিক মেলাও। সবচেয়ে সহজ একটা তোমাদের সলভ, তোমরা খুবই পারবে, ভালো মতো পারবে। MS DOS কী হবে? অপারেটিং সিস্টেম। MS ওয়ার্ড কী হবে? অ্যাপ্লিকেশান সফটওয়্যার। কুইকলি কী হবে? ইউটিলিটি সফটওয়্যার। পাওয়ার পয়েন্ট কী হবে?
প্রেজেন্টেশন সফটওয়্যার। অর্থাৎ অ্যান্সার কি হচ্ছে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। নাম্বার 2 ম্যাচিংয়ের অ্যাসেম্বলার কি হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লেখাকে মেশিন ল্যাঙ্গুয়েজ করে। কম্পাইলার কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ করে। ইন্টারপ্রেটার কি করে, প্রত্যেকটা নির্দেশকে স্ক্যান করে করে অনুবাদিত করে। আর লোডার কি করে, লোড মডিউলকে প্রাইমারি মেমোরিতে সঞ্চিত করে। অ্যান্সার কি হচ্ছে 1-এর বি, 2-এর ডি, 3-এর এ এবং 4-এর সি। অ্যান্সার ডি। এবার দেখো 3 নম্বর আওয়ার ম্যাচিং। ডেটটা কী হবে, সিস্টেমে ডেট টাইম দেখায়। ক্যাল কী হবে, ক্যালেন্ডার, তারিখ ও ক্যালেন্ডার দেখায়। এলএস দিয়ে কী হবে, এলএস ফর লিস্ট ডিরেক্টরি ও ডিরেক্টরি অন্তর্গত বিষয়বস্তু তালিকা দেখায়। আর লাস্ট হচ্ছে ক্যাট ফর হচ্ছে টেক্সট ফাইল তৈরি করার পূর্বে সেই ফাইলে কন্টেন্ট প্রদর্শন করে, CAT কন্টেন্ট প্রদর্শন করে। অ্যান্সার হচ্ছে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি আর 4-এর এ। অ্যান্সার এ। আচ্ছা, এবার দেখো বিবৃতি ও যুক্তিমূলক প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন এগুলো। যুক্তি দিয়ে উত্তর দেখতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা, বিবৃতি কি বলছে, যে সমস্ত তথ্য বা নির্দেশের দ্বারা কম্পিউটারকে চালনা করা হয় তাকে সফটওয়্যার বলে। একদম ঠিক। কারণ কি, MS-DOS এবং উইন্ডোজ দ্বারা কম্পিউটার পরিচালনা করা হয় তাদেরকে সফটওয়্যার বলে। একদম ঠিক। এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ওকে, নাম্বার 2 দেখে নিই, 1 হয়ে গেল, 2 দেখে নিই। সিস্টেম সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে সংযুক্ত এবং কম্পিউটার হার্ডওয়্যারের উপর নিয়ন্ত্রণ করে। ভালো করে বোঝো, ঠিক একদম। কারণ কি বলছে এখানে, এটি নিত্যদিনের বিভিন্ন চাহিদা যেমন গান শোনা, ছবি আঁকা, অডিও ভিডিও দেখা ইত্যাদি পূরণ করে, তাই এটিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। দেখো, দুটো বিবৃতি ঠিক, কিন্তু এটার জন্য যে এটা হবে এটা ঠিক নয়। দুটো তাহলে দুরকমভাবে ঠিক। তাহলে কী হবে, এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা, এখানে এ আর মানে কি, এ মানে অ্যাসারশন মানে বিবৃতি, আর মানে কারণ, ঠিক আছে, বা রিজন। 3 নম্বর কি বলেছে, কম্পিউটার সিস্টেমকে রক্ষণাবেক্ষণ। আচ্ছা, একটু কোশ্চেন অ্যাড করতে ভুলে গেছে। আচ্ছা, হ্যাঁ, একই পেজ দুবার হয়ে গেছে, দেখেন একবার। কম্পিউটার সিস্টেমকে রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন সমস্যা সমাধান করতে ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয়। একদম ঠিক। কারণ কি বলেছে এখানে, এই হিসাবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারকে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলতে পারি। একদম ভুল। পাওয়ার পয়েন্ট হচ্ছে এক ধরনের কি প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে কি এ সত্য কিন্তু আর মিথ্যা। অ্যান্সার হবে সি। খুব ভালো প্রশ্ন। এবার যারা বুঝবে না যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কি, প্রেজেন্টেশন সফটওয়্যার কি, ডেটাবেস সফটওয়্যার কি, তারা কিন্তু কখনোই MCQ করতে পারবে না, খালি টিকি মারতে পারবে। ওই জন্য অবশ্যই ডিটেলসে জানতেই হবে। তোমরা অনেকে বলো, স্যার আপনি কেন নোটস লেখাচ্ছেন বড় বড়? আরে বড় বড় লেখাচ্ছি এই কারণেই যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর বিবৃতি কি বলছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজ কি কম্পাইলার। একদম ভুল কথা। কম্পাইলারের কাজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। তাহলে হচ্ছে এটা একদম ঠিক কম্পাইলারের কাজটা, কিন্তু এ নাম্বারটা ভুল। অতএব এ মিথ্যা আর সত্য। ক্লিয়ার। 5 নম্বর বিবৃতি, উবুন্টু সিস্টেমে $ডেট কমান্ড কী করে, সিস্টেমের তারিখ বার সময় দেখায়। একদম ঠিক। কারণ ওই মাসের ক্যালেন্ডারটি দেখতে হলে $ডেট কমান্ডটি আমরা ব্যবহার করি। ভুল। তো আমরা কি করবো, এটা এ সত্য কিন্তু আর মিথ্যা, ঠিক আছে। আচ্ছা, ক্যালেন্ডার দেখতে গেলে কিন্তু আমাদের কি করতে হচ্ছে, এখানে একটা ছিল এখানে ক্যাল দিয়ে কিন্তু ক্যালেন্ডার দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো তাই বলি এখানে কিন্তু ভুল ছিল। ডেট দিয়ে কিন্তু ক্যালেন্ডার দেখা যায় না, ডেট দিয়ে ডেট আর টাইম অফ বার্থ সময় দেখা যায়। এবার দেখো ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন। 5 নম্বর কি বলছে, নিচে 4টি অপশনের মধ্যে কোনটি সফটওয়্যারের শ্রেণীবিভাগ। আমরা আগেও দেখেছি সফটওয়্যার 3 প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। ওকে, এবার দেখবো 2 নম্বর, নিচের কোনটি সঠিক লেখো। সোর্স, ট্রান্সলেটার, অবজেক্ট। সোর্স থেকে ট্রান্সলেটার করছে, সেখান থেকে অবজেক্টে রূপান্তর করছে। এবার দেখে নেব নিচের কোনটি সঠিক। ইউজার থেকে অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান থেকে অপারেটিং সিস্টেম,
অপারেটিং সিস্টেম থেকে হার্ডওয়্যার, আবার হার্ডওয়্যার থেকে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, দেন ইউজার। তোমরা কিন্তু এটা বইটার মধ্যে পেয়ে যাবে। তোমরা যদি বইয়ে চলে আসো উপর দিকে, তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই হলো তোমরা বইয়ে পেয়ে যাবে, বইয়ে পেজ নাম্বার 25-এ, ঠিক আছে। অপারেটিং সিস্টেম থেকে হার্ডওয়্যার অবধি কীভাবে কাজগুলো সম্পন্ন হয়, ঠিক আছে। ওকে, চলো এবার দেখে নিই আমরা পরেরটি। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে এটা বি। আচ্ছা, 4 নম্বর, কোনটি সঠিক লেখো। দেখো অপারেটিং সিস্টেম কত প্রকার, সরি, অপারেটিং সিস্টেম কিন্তু আমাদের 5 প্রকার। সিঙ্গেল ইউজার ওএস, মাল্টি ইউজার ওএস, মাল্টি প্রোগ্রামিং ওএস, মাল্টি প্রসেসিং ওএস এবং টাইম শেয়ারিং ওএস। এই 5 ধরনের কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম আছে। এবার দেখি 5 নাম্বার, কোনটি সঠিক লেখো। দেখো বেসিক 4 কমান্ডস ইন উবুন্টু। উবুন্টু বেসিক কমান্ড 4টে আছে। এটা কি ডেল কমান্ড, ক্যাল কমান্ড, ডেট কমান্ড এবং এলএস কমান্ড। এই 4টা কিন্তু হচ্ছে উবুন্টুর বেসিক কমান্ড। এবার দেখে নিই 6 নম্বর কি আছে, বিবৃতিমূলক প্রশ্ন। আবার সেই বিবৃতি, এখানে কি বলছে, এখানে 4টা করে বিবৃতি দেওয়া আছে, কোনটা আগে কোনটা পরে তোমাকে সাজাতে হবে বুঝে নিয়ে। যেমন দেখো সফটওয়্যার কিভাবে কাজ করে তার ক্রম লেখো। দেখো সফটওয়্যার প্রথমত কি করে, আমরা প্রথমে কম্পিউটার চালু করে অপারেটিং সিস্টেম লোড করি। তারপর 2 নম্বরটা হবে, মানে 1 নম্বরটা হবে সফটওয়্যার হার্ডওয়্যারকে কী করতে হবে তার নির্দেশ দেয়। তারপরে 3 নম্বর কি বলছে, সফটওয়্যার শুধুমাত্র নির্দেশই দেয় না, বিশেষ ক্ষেত্রে প্রস্তুত করে হার্ডওয়্যারকে কীভাবে কাজ করতে হবে সেটাও বলে। এটা হবে 3 নম্বর। আর লাস্টে হবে 4 নম্বরটা, প্রতিটা কম্পিউটারেই সিস্টেম সফটওয়্যারের নির্দেশ অনুসারে হার্ডওয়্যারকে কাজ সম্পন্ন করতে হয়। তাহলে অ্যান্সার কী হচ্ছে এ, 2 1 3 4। ওকে, এবার দেখবো অ্যাসেম্বলারের কাজ কি। তাই অ্যাসেম্বলারের কাজ আমাদের হবে প্রথমত কি করে, 2 নম্বরটা, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে প্রসেসর নির্দেশগুলো পড়ে। তারপরে আমাদের হবে 1 নম্বরটা, প্রতিটা নির্দেশে যে ভুল থাকে তাকে খুঁজে বের করবে। তারপরে হবে 4 নম্বরটা, ভুল থাকলে তা সংশোধন করে পুনরায় প্রসেসিং করবে। লাস্টে 3 নম্বর কি, এইভাবে সোর্স প্রোগ্রাম অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয়। হয়ে গেল, অ্যান্সার হচ্ছে বি, 2 1 4 3। সি নাম্বার, কম্পাইলারের কাজ কি। কম্পাইলার কী কাজটা করে, প্রথমত কম্পাইলার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে। তারপর কী করছে 4 নম্বরটা, তারপরে সোর্স প্রোগ্রামকে স্ক্যান করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তারপরে 1 নম্বরটা, যদি প্রোগ্রামটায় কোনো ভুল থাকে তবে একটা এরর মেসেজ শো করবে। লাস্ট 4 নম্বর, ভুল ঠিক করার পর আবার প্রসেসিং শুরু হয়, সেই প্রসেসিংটা সম্পন্ন করে। তাহলে অ্যান্সার কী হচ্ছে 3 4 1 2, সি নাম্বার। এবার দেখে নিই আমরা ডি নাম্বার। ডি কি বলছে, নিচের কোন ক্রমটি সঠিক। কোনটা সঠিক ক্রম, স্টার্ট অপারেটিং সিস্টেম, ইনপুট, প্রসেসিং, আউটপুট। অপারেটিং সিস্টেম শুরু করলাম, ইনপুট দেওয়া হলো, ওটা প্রসেস করলো, তারপরে আউটপুট দেখালো, ঠিক আছে। এই নাম্বারটা সঠিক। ই নাম্বার দেখে কী বলছে, উবুন্টু অপারেটিং সিস্টেমের টার্মিনাল শুরু করার ক্রম কোনটি। প্রথমে আমাকে লঞ্চারে উপস্থিত ড্যাশ হোমে ক্লিক করে সার্চ বক্সের মধ্যে টার্মিনাল কমান্ড প্রম্পট টাইপ করে এন্টার চাপতে হবে, চেপে দিলাম। তারপরে সার্চ বক্সের নিচে টার্মিনাল নামক আইকনটা দেখা যাবে, যে আমি এন্টার মারলে একটা লিস্ট দেখা যাবে, সেখান থেকে টার্মিনাল দেখতে পেলাম। তারপর কী করতে হবে, এরপর আইকনটির উপর ক্লিক করলে টার্মিনালটা খুলে যাবে। লাস্ট কাজটা কি, উবুন্টু টার্মিনাল $চিহ্ন দিয়ে শো হবে। হয়ে গেল, অ্যান্সার কী হচ্ছে 2 1 4 3। ওকে, এবার দেখি সত্য মিথ্যা। এই সত্য মিথ্যা করলে কিন্তু আমাদের হয়তো শেষ হয়ে যাবে। দেখি সত্য মিথ্যা কী বলছে। এ স্টেটমেন্টে কী বলছে, সফটওয়্যার একজন ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে। একদম ঠিক, তুমি সফটওয়্যার ইউজ করছো, তার মানে তোমার সাথে কম্পিউটারের একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। নাম্বার বি কী বলছে, সফটওয়্যার প্রতিটা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার উপাদানগুলি নিয়ন্ত্রণ করে, তাকে চালনা করে, সিস্টেমের নির্দিষ্ট কাজ সম্পাদন করে। অর্থাৎ কী হবে, উভয় স্টেটমেন্টটাই সত্য। তাহলে এখানে স্টেটমেন্ট এও সত্য, স্টেটমেন্ট বিও সত্য। নাম্বার বি, এ হয়ে গেল। এবার বি, ট্রান্সলেটর হলো একটি ল্যাঙ্গুয়েজ প্রসেসর যা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। একদম ঠিক। আর বি কী বলছে, যে প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে যে প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত তাকে বলে অবজেক্ট প্রোগ্রাম। একদম ভুল, এ সত্য, সেটা হচ্ছে বি মিথ্যা।
নাম্বার সি, যে সফটওয়্যার দ্বারা কম্পিউটার সিস্টেম চালনা করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, একদম ভুল, তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। আর বি কি বলছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হচ্ছে অপারেটিং সিস্টেম, একদম ভুল, একটার সঙ্গে একটা উল্টো হয়ে গেছে, অতএব কী হবে, উভয় স্টেটমেন্টই মিথ্যা। এবার দেখবো ডি স্টেটমেন্ট, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সাহায্যে ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করতে, অবশ্যই আমি মাউস ইউজ করছি, কিবোর্ড ইউজ করছি, এর সাথে আমরা যোগাযোগ করতে পারছি। আর বি কি বলছে, এমএস ডস জিইউআই ভিত্তিক সফটওয়্যার, একদম মিথ্যা, এমএস ডস হচ্ছে সিইউআই ভিত্তিক, অতএব কী হবে, এ সত্য কিন্তু আর মিথ্যা। নাম্বার ই, ডলার টাচ কমান্ডের সাহায্যে ডিরেক্টরি তৈরি করা যায়, এটা সরি, এটা হচ্ছে ভুল। আর ডলার সিডিতে কী করে, ডিরেক্টরির ভিতরে প্রবেশ করা যায়, তাহলে বি সত্য, এ মিথ্যা। আচ্ছা, এবার ঘটনার বিশ্লেষণ করে আমাকে উত্তর কিছু বলতে হবে। এখানে কিছু ঘটনা দেওয়া আছে, কী ঘটনা দেওয়া আছে, তাসমিন একটি কোম্পানিতে কাজ করে যেটা মাল্টি ন্যাশনাল, সেখানে নির্দিষ্ট ডেটাবেস তৈরি করে প্রোগ্রাম ম্যানেজারের সার্ভারে পাঠিয়ে দেওয়া, তার সমস্ত কাজে প্রিন্ট নেওয়া হয়, সমস্ত কাজ প্রয়োজনীয় সফটওয়্যার ও শেয়ারিং ম্যানেজারের মাধ্যমে কম্পিউটার থেকে সে করতে পারে। তাহলে প্রথম প্রশ্ন, তসমিন যে ধরনের কাজ করে তাতে তার কোনটা দরকার নেই, অবশ্যই প্রিন্টারের কোনো দরকার নেই, কারণ সে সব কিছু করে করে অনলাইনে সেন্ড করে দিচ্ছে, ঠিক আছে। নাম্বার 2, তসমিন কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করবে, মাল্টি প্রসেসিং, যেখানে অনেকগুলো কাজ করতে পারবে, অনেকগুলো কাজ চলবে। নাম্বার 3, তসমিনের একটি কাজের জন্য ভিজুয়াল বেসিক সফটওয়্যার প্রয়োজন, সেগুলো সফটওয়্যারটা কোথা থেকে শেয়ার করবে, অবশ্যই প্রোগ্রাম ম্যানেজারের কম্পিউটার থেকে শেয়ার করতে পারে, ওকে। নাম্বার 4 কি বলেছে, তসমিন কম্পিউটার খুলে দেখলো তার কম্পিউটার ভাইরাস অ্যাটাক হয়েছে, তখন সে কী ইউজ করবে, কোন অ্যান্টিভাইরাসটা, কুইকহিল অ্যান্টিভাইরাস ইউজ করবে। তো এখানে যদি কুইকহিল না থাকে বলতো নর্টন, ক্যাসপারস্কাই সবই হতো, অ্যাভাস সবই হতো। এবার লাস্ট আজকের ক্লাসে কি বিবৃতিমূলক প্রশ্নের মধ্যে সম্পর্ক তৈরি করছি আমরা, স্টেটমেন্ট এ ও বি এর মধ্যে সম্পর্ক। কী বলছে স্টেটমেন্ট এ, সিস্টেম সফটওয়্যারে কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে এবং তার সমস্ত কাজ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়, একদম ঠিক। বি, অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলি এই সিস্টেমকে চালাতে সাহায্য করে, অবশ্যই তাই, বি স্টেটমেন্ট হলো এর কারণ। নাম্বার 2, সত্য মিথ্যার মধ্যে কি বলছে, ডলার ক্লিয়ার কমান্ডের সাহায্যে টার্মিনালের স্ক্রিন পরিষ্কার করা হয়, একদম ঠিক, ক্লিয়ার দিয়ে স্ক্রিনটা পরিষ্কার করছি। আর বি কি বলছে, এমকেডিআর কমান্ডের সাহায্যে নতুন ডিরেক্টরি তৈরি করা যায়, এটাও ঠিক, তবে এ কিন্তু এর সাথে কোনো সম্পর্কযুক্ত নয়, এটা এক ধরনের কাজ, এটা এক ধরনের কাজ, ওকে। আচ্ছা, কারণ দেখো তাহলে কিন্তু আমাদের কিন্তু কনসেপ্ট অফ সফটওয়্যার থেকে কিন্তু স্টুডেন্ট খুব ভালোভাবেই আমরা অনুশীলনীটা সলভ করে নিলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ভিডিও নিয়ে আসব যেগুলো আমাদের এখন অবধি হয়নি। তো আমরা আশা করছি আমরা কিন্তু অবশ্যই এই যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আছে সেই ক্লাসটা পরের ক্লাস থেকে শুরু করে দেব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তোমরা খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, আমাদের চ্যানেলের পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে।